অমর স্রষ্টা সুকুমার রায়ের জন্মদিনে নাটক ও গল্পের পাঠশালা প্রতিশ্রুতি শ্রদ্ধার্ঘ সুকুমার তোলপাড়। আজকের গল্প পুতুলের ভোজ, শোনাচ্ছেন শুক্লা দত্ত। পুতুলের মা খুকি আজ ভয়ানক ব্যস্ত। আজ না ছোট পুতুলের জন্মদিন, তাই খুব খাওয়ার ধুম লেগেছে। ছোট্ট টেবিলের ওপর ছোট্ট ছোট্ট থালা বাটি বসিয়েছে, তার মধ্যে কি চমৎকার করে খাবার তৈরি করে রাখা হয়েছে। আর চারদিকে সত্যিকারের ছোট্ট ছোট্ট চেয়ার টেবিল সাজানো হয়েছে, যাতে পুতুলেরা বসে খায়। খুকির যে ছোটদাদা, তার কি না 4.5 বছর বয়স, তাই সে বললে, হ্যাঁ পুতুলেরা খেতেই পারে না, তাদের আবার জন্মদিন কি? হ্যাঁ, কিন্তু খুকি সে কথা মানবে কেন? সে বলে পুতুলেরা সব পারে। কে বললে পারে না? কে বলল যে কখনো কোনো দিন তারা কথা বলতে পারে না, কখনো কোনো দিন তারা খায় না? সেই যে খোকা পুতুলের যখন অসুখ করেছিল, তখন সে কি মা মা বলে কাঁদতো না? নিশ্চয়ই কাঁদতো, তা না হলে খুকি জানলো কি করে যে তার অসুখ করেছে? খুকির দাদা এসবের জবাবই দিতে পারে না, তাই সে বোকামে হাদামে বোকামে বলে মুখ ভেঙচিয়ে চলে যায়। খুকি গেল মার কাছে নালিশ করতে। মা সব শুনে টুনে বললেন, সব সময় সকলের কাছে কি পুতুলরা জ্যান্ত হয়? যেদিন দেখবি পুতুল সত্যি করে খাবার খাচ্ছে, সেদিন ছোটদাকে ডেকে দেখাস। খুকি বললে, আজকে যদি ওরা জেগে উঠে আবার খাবার খেতে থাকে, তাহলে কি মজাই না হবে বলো মা? আমার মনে হয় রাত্রিরে যখন আমরা ঘুমিয়ে থাকি, তখন ওদের দিন হয়, তা না হলে আমরা তো দেখতেই পেতাম না। সেই যে একদিন টিনের তৈরি ছোট্ট পুতুলটা খাট থেকে পড়ে গিয়েছিল, নিশ্চয়ই ওরা রাতে উঠে মারামারি করেছিল, তা না হলে খাট থেকে পড়লো কেমন করে? হ্যাঁ, আজ থেকে আমি ঘুমোবার সময় খুব ভালো করে কান পেতে থাকবো। পুতুলের জন্মদিনে কি চমৎকার সব খাবার তৈরি হয়েছে। ময়দার মিঠাই, ময়দার পিঠে, ছোট্ট ছোট্ট নারকেলের মোয়া আর ছোট্ট ছোট্ট গুড়ের টিকলি, এমনি সব আশ্চর্য খাবার ওর মা তৈরি করে দিয়েছিল। রাত্রে শোবার আগে খুকি তার পুতুলদের ঝেড়ে মুছে নাইয়ে খাইয়ে ঘুম পাড়ালো আর বলে দিল, এই দেখ খাবার টাবার সব রইলো, রাতে উঠে খাস কেমন? কোথায় কে বসবে, কোনটার পর কোনটা খাবে, ঝগড়া করলে কে কি শাস্তি পাবে, সব বলে টলে দিয়ে তারপর দুষ্টু পুতুলটাকে খুব বকে ধমকে, আর ছোট্ট পুতুলটাকে যার জন্মদিন আজকে, তাকে খুব খানিকটা আদর টাদর করে তারপর খুকি গেল নিজের বিছানায় শুতে। আর যেমনি শোয়া অমনি ঘুম। খুকিও ঘুমিয়েছে, আর অমনি ঘরের মধ্যে কাদের টিপ টিপ পায়ের শব্দ শোনা যাচ্ছে। তাদের একজন খুকুমনির জুতোর কাছে, ঘরের কোণে ছবির বইগুলোর কাছে, পুতুলের চাদর ঢাকা খাটের কাছে ঘুরে বেড়াচ্ছে। এটা ওটা শুঁকছে আর কুটুর কুটুর করে এতে ওতে কামড় দিচ্ছে। খানিকটা বর্ণপরিচয়ের পাতা খেয়ে দেখলো, একদম ভালো লাগে না। জুতোর ফিতেটা চিবিয়ে দেখলো, কোনো রসকস নেই মা গো। টিনের পুতুলটাকে কামড়িয়ে দেখলো, ওরে বাবা, উফ কি শক্ত কি শক্ত, বাবা রে বাবা। এমন সময় হঠাৎ অন্ধকারে তার চোখ পড়লো, ও বাবা, টেবিলের উপর কি সব সাজানো! ও কি, ওগুলো খাবার জিনিস নাকি রে? হ্যাঁ, দৌড়িয়ে চেয়ার টেয়ার উল্টিয়ে এক লাফে টেবিলের ওপর চড়ে সে একটুখানি শুঁকতে লাগলো। এদিক ওদিক শুঁকে সে বলে, কিচ 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 কিচ। তার মানে, ওগো শিগগির এসো শিগগির এসো, দেখে যাও দেখে যাও। অমনি টিপ টিপ টুপ ট্যাপ থপ থপ করে সেই রকম আর একটা এসে হাজির হলো।
ঠিক সেই রকম লোমে ঢাকা ছাই রং, সেই রকম সরু লম্বা লেজ, আর ঠিক সেই রকম চোখা চোখা নাক আর মিটমিটে কালো কালো চোখ। দুজনের উৎসাহ আর ধরে না, টুপ টপ টপা টপ খাচ্ছে আর তাদের ভাষায় কেবলই কিচ কিচ ক্যাচ ক্যাচ করছে। তার মানে এটা খাও ওটা খাও, এটা কি সুন্দর, বাবা ওটা কেমন চমৎকার খেতে না। এমনি করে দেখতে দেখতে যত খাবার ছিল সব চেটে পুটে শেষ। সকালবেলা খুকি উঠে দেখলো, ও মা কি আশ্চর্য, হ্যাঁ সব খাবার শেষ হয়ে গেছে। কখন যে পুতুলগুলো জেগে উঠলো আর কখন যে খেলো আর কখন যে আবার ঘুমোলো কিছুই সে টের পায়নি। খেয়েছে খেয়েছে খেয়েছে, মা বাবা সব খাবার খেয়ে গেছে, ওরে বাবা কি করে খেলো এত খাবার বলে সে এমন চেঁচিয়ে উঠল যে বাবা মা ছোড়দা বড়দা সবাই ছুটে এসে হাজির। ব্যাপার দেখে আর খুকির কথা শুনে সবাই বললে, তাই তো কি আশ্চর্য, সব খাবার শেষ। হ্যাঁ, খালি ছোড়দা বলল, হ্যাঁ তা বই কি, হ্যাঁ ও নিজে খেয়ে এখন বলছে পুতুল খেয়েছে। তো কি দেখো তো মা, কি অন্যায় ব্যাপার। আসল ব্যাপারটা যে কি তা কেবল মা জানেন আর বাবা জানেন, কারণ তাঁরা ঘরের কোণে ইঁদুরের ছোট্ট ছোট্ট পায়ের দাগ দেখেছিলেন যে। কিন্তু সে কথা খুকিকে যদি বলো, সে কখনো তোমার কথা বিশ্বাস করবে না, কিছুতেই করবে না।